নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের ধীরে চলনীতি আর সার্বিক টানাপোড়েনের মধ্য দিয়ে তৃতীয় শক্তির উত্থানের সংশয় সহ নানান বিষয়ে আমার সংবাদের সঙ্গে কথা বলেছেন সাবেক ছাত্রনেতা, চুয়াডাঙ্গা ১ আসনের দুইবারের সাবেক সংসদ ও বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, দেশে যে ঘটনাটি ঘটেছে এটি বিপ্লব, এটি গণ অভ্যুত্থান। বিপ্লব এবং গণ অভ্যুত্থানের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। বিপ্লব যদি হয়, এক্ষেত্রে সবকিছুই নতুন করে শুরু হওয়া লাগবে, আর গণ অভ্যুত্থান হলে সংবিধানের আওতায় সংবিধান মেনে একটা সরকার পরিচালিত হবে, সেখানে সাংবিধানিক দৃষ্টিভঙ্গি নিয়ে আগাতে হবে। বিএনপি সাংবিধানিক রাজনীতিতেই বিশ্বাস করে, যে কারণে নির্বাচনের কথা বলছে। নির্বাচন ব্যবস্থার মধ্য দিয়েই একটি নির্বাচিত সরকার গঠিত হবে। তাহলে যেসব ক্ষেত্রে, যেমন বাজার ব্যবস্থা একেবারেই সিন্ডিকেটের আওতায়, অসাধু ব্যবসায়ীদের আওতায়, এগুলো রোধ করা সম্ভব হবে, তেমনি আইনশৃঙ্খলা পরিস্থিতিও পূর্ববর্তী সরকারের যারা ছিলেন শতভাগ তাদের নিয়ন্ত্রণাধীন, সে জায়গাটা সংস্কার করতে হবে। এই সরকার গত ৬ মাসে আইনশৃঙ্খলা প্রশাসন বা যে জায়গাগুলোতে কাজ করা দরকার ছিল, কোনো জায়গাতেই পুরোপুরিভাবে কাজ করতে পেরেছে বলে মনে হয় না। এই পরিবর্তনের জন্যই আমরা মনে করছি নির্বাচিত সরকার দরকার। এই সরকারের মধ্য দিয়ে একটি যৌক্তিক অবস্থায় পৌঁছাতেই আমরা নির্বাচনের কথা বলছি। ছাত্ররা ১৫ ফেব্রুয়ারির মধ্যে রাজনৈতিক দল গঠন করছে বলে যে কথা শোনা যাচ্ছে, সে ব্যাপারে জানতে চাইলে বিএনপির এই নেতা বলেন, বিএনপি সবসময় মনে করে যে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা গোষ্ঠী সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে রাজনৈতিক দল গঠন করতেই পারে। এটা গণতান্ত্রিক রাজনীতির অন্যতম একটি বৈশিষ্ট্য। ছাত্র, যুবক, শ্রমিক ও কৃষক তারা যদি কোনো দল গঠন করে, বিএনপি তাদের অভিনন্দন জানাবে। এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছুই নেই। এছাড়াও দেশে ইতোমধ্যেই নতুন কয়েকটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ। বিএনপির মনোভাব জানতে চাইলে শামসুজ্জামান দুদু বলেন, দেশের নতুন প্রেক্ষাপট কিংবা নতুন অবস্থায় বেশ কিছু রাজনৈতিক দল সংগঠিত হয়েছে বা আত্মপ্রকাশ করেছে। এর আগের পুরাতন রাজনৈতিক দলগুলোরও তাদের কার্যক্রম পরিচালনা করা কঠিন ছিল। সমাবেশ করা, সংগঠন করা, মিছিল করা, এটা খুবই কঠিন ছিল। বর্তমান প্রেক্ষাপটে এগুলো অনেকটাই উন্মুক্ত। পুরাতন রাজনৈতিক দলের পাশাপাশি যদি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটে, তাহলে এ নিয়েও উদ্বিগ্ন হওয়ার কিছুই নেই, কারণ বিএনপি সবসময় শতমত, শতপথ এটাতেই বিশ্বাস করে। এছাড়াও দ্রুত নির্বাচনের দাবিতে বিএনপি আন্দোলনে যাবে কিনা প্রশ্নের উত্তরে তিনি বলেন, ইতোমধ্যে আমাদের জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এ নিয়ে সিদ্ধান্ত হয়েছে। রাজপথে যেমন ফ্যাসিবাদের মোকাবেলা করা হয়েছে, তেমনি রাজপথের মানুষকে সংগঠিত করে নির্বাচনী পরিবেশ তৈরির জন্য শীঘ্রই আমরা আবারও আন্দোলনে যেতে পারি। ফ্যাসিবাদ বিরোধী যেসব শক্তি ছিল, আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, রাজপথে রক্ত ঝরিয়েছে, তাদের মধ্যে কোনো বিরোধ নেই এবং গণতন্ত্র প্রতিষ্ঠার আগ পর্যন্ত কোনো বিরোধ হওয়ারও সুযোগ নেই। ফ্যাসিবাদ বিরোধী যেসব শক্তি ছিল, আন্দোলন করেছে, রক্ত দিয়েছে, সংগ্রাম করেছে, তাদের ভিতরে কোনো বিরোধ নেই এবং গণতন্ত্র প্রতিষ্ঠার আগ পর্যন্ত কোনো বিরোধ হওয়ার সম্ভাবনা নেই। আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণাকে আপনারা কিভাবে দেখছেন জানতে চাইলে তিনি বলেন, তাদের অফিস পরিত্যক্ত, এটা প্রস্রাবখানা, তাদের বাসায় কোনো কেয়ারটেকার থেকে শুরু করে কেউ নাই। তারা নিজেরাও কোথায় ছায়ায় মিলে গেছে। তাদের নেতা কর্মী কেউ দাবি করে না যে তারা আওয়ামী লীগ করে। তো এখন বিবিসি 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি তাকেই বানাইছিল, যে হচ্ছে ডিকটেটর, যে হচ্ছে 40,000 মানুষের খুনি, যে বাংলাদেশের দুর্ভিক্ষ করে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে, যে একদল করেছে, সে হচ্ছে বিবিসির বিবেচনায় 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি। যে পরিবার, যে বাঙালি পরিবার একটাও পরবর্তী সময়ে কোনো বাঙালি মেয়েকে বিয়ে করে না, এবং যে পরিবারের একটা সদস্য দুর্নীতির বিরোধী চরিত্র হিসাবে চিহ্নিত না, সেই সংগঠনে মন্তব্য যত কম করা যায় তত ভালো।